এইভাবে একবার সেমাই বানিয়ে খেয়ে দেখুন তো। আজকের এই ভিডিওতে আমি দুই রকম সেমাই বানিয়ে দেখাবো। দুধ সেমাই বানিয়ে দেখাবো, সাথে শুকনো সেমাইও বানিয়ে দেখাবো। খুব সহজে বানানো যায় সেমাইগুলো, আর আমি তো খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি একদম ঘরোয়া উপকরণ দিয়েই। আপনাদের আরেকবার সুইট কিচেনে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন তাহলে বেশি দেরি না করে আজকের এই মজাদার রেসিপিটা শুরু করি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাথে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিগুলো আমি ভালো করে গরম করে নিব। বন্ধুরা, প্রথমে আমি দুধ সেমাই বানিয়ে দেখাবো, তারপর শুকনো সেমাইগুলো বানিয়ে দেখাবো। একটা প্লেটে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, কিশমিশ, কাজু বাদাম, সাথে কটা খেজুর আর কিছু বাদামও নিয়েছি, 2টো তেজপাতা, ছোট এলাচ আর কিছু ডালচিনিও নিয়েছি। ঘিগুলো ভালো করে গরম হয়ে গেলে ড্রাই ফ্রুটগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। উপকরণগুলো মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। নামিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে আরো 2 চামচ ঘি দিয়ে দিব। ঘিগুলো গরম হয়ে গেলে ডালচিনি আর ছোট এলাচ দিয়ে ভেজে নিব। ভাজানো হয়ে গেলে এখানে কিছু সেমাই দিয়ে দিব। সেমাইগুলোকে ভালো করে নেড়ে ভেজে নিব যতক্ষণ না সেমাইগুলোর কালার একটু চেঞ্জ হয়ে আসে। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন, তাহলে এমন নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সেমাইগুলো ভালো করে ভাজানো হয়ে গেলে নামিয়ে নিব একটা প্লেটে। আমি তাড়াতাড়ি করে সেমাইগুলো নামিয়ে নেই। সেমাইগুলো নামিয়ে নেওয়া হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাথে এখানে 1 লিটার দুধ দিয়ে দিব। দুধগুলো দেওয়া হয়ে গেলে ডালচিনি আর 2টো ছোট এলাচ দিয়ে দিব। তারপর দুধগুলোকে হালকা আছে ভালো করে নেড়ে নিব। একটু নাড়ানো হয়ে গেলে এখানে কিছু গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো দুধ দেওয়ার, কারণ গুঁড়ো দুধগুলো দিলে খেতে আরো অনেক মজাদার হয়। গুঁড়ো দুধগুলো দিয়ে আর একটু হালকা আছে ভালো করে নেড়ে নিব। যতক্ষণ না দুধগুলো একটু গাঢ় হয়ে যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে নিব। তারপর পরিমাণ মতো চিনিও দিয়ে দিব। চিনিগুলো আপনারা আপনাদের হিসাব মতো দিয়ে দিবেন। চিনিগুলো দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিব। একটু ভালো করে নাড়ানো হয়ে গেলে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিব। আর একটু ভালো করে নেড়ে নিব। তারপর একটা গামলায় নামিয়ে নিব। দুধগুলো নামিয়ে নেওয়া হয়ে গেলে একটু ঠান্ডা করে নিব। তারপর ভেজে রাখা সেমাইগুলো এখানে দিয়ে দিব। সেমাইগুলো দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নেড়ে নিব। তারপর ঢেকে 5 মিনিটের মতো রেখে দিব। ততক্ষণে এদিকে আমি শুকনো সেমাইগুলো বানিয়ে নেই। একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাথে এখানে ঘিও দিয়ে দিব। তারপর এখানে কিছু সেমাই দিয়ে সেমাইগুলোকে ভালো করে ভেজে নিব। সেমাইগুলো একটু ভালো করে ভাজানো হয়ে গেলে এখানে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিব। ড্রাই ফ্রুটগুলো দেওয়া হয়ে গেলে আর একটু ভালো করে নেড়ে ভেজে নিব। তারপর এখানে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আর একটু ভালো করে ভেজে নিব। একটু ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনিগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। চিনিগুলো দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিব। তারপর এখানে 2 চামচের মতো দুধ দিয়ে উপকরণগুলো আর একটু ভালো করে নেড়ে নিব। এখানে কিন্তু বেশি দুধ দেওয়া যাবে না, 1 থেকে 2 চামচ দুধ দিয়ে ভালো করে নেড়ে নিবেন। ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে ভেজে নিবেন। আপনারা যদি উনুনে করে থাকেন একদম উনুনের আঁচটা কমিয়ে দিয়ে ভালো করে ভেজে নিবেন। আপনারা যদি চান মাঝখানে একটু ঢেকে দিতেও পারেন। একটু ঢেকে দিলে সেমাইগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সাথে ঝরঝরাও হয়ে যাবে। আপনারা এমনিও করে নিতে পারেন। এদিকে আমার দুধ সেমাইগুলো 5 মিনিট হয়ে গেছে। দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে। উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়েছি। সেমাই বানানোর আগে ঘি দিয়ে একটু ভেজে নিলে সেমাইগুলো দুধে দেওয়ার পরও ঝরঝরা হয়ে থাকে, তাই অবশ্যই একটু হলেও ভেজে নিবেন। আর বেশি গরম দুধেও দেওয়া যাবে না, একটু ঠান্ডা করে নিয়ে তারপর সেমাইগুলো দিবেন। এদিকে আমার সেমাইগুলো ভালো করে ভাজানো হয়ে গেছে, নামিয়ে নিব একটা প্লেটে। বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন কত সহজে বানানো যায়, তাই আশা করি একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাথে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে দিবেন। আবার আসবো কালকে আর একটা নতুন রেসিপির ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।